ফেলে দেওয়া ধানের খড় পরিণত হয়েছে সম্পদে। ভারতের পাঞ্জাবে খড় প্রক্রিয়াজাত করে তৈরি হচ্ছে বায়োগ্যাস, জৈব সার ও কার্ডবোর্ড সহ নানান পণ্য। ফলে একদিকে কমছে বায়ু দূষণ, অন্যদিকে বাড়তি আয় করছেন কৃষক। বেলার মেশিনের সাহায্যে ধানের খড় সংগ্রহ করছেন পাঞ্জাবের কৃষক রাজপাল সিং। খড়গুলো পোড়ানোর পরিবর্তে পাঠাবেন প্রক্রিয়াজাতকরণের কারখানায়, যেখানে খড় থেকে তৈরি হবে বায়োগ্যাস, জৈব সার এবং কার্ডবোর্ড সহ নানা পণ্য। মানুষ যখন আমাদের জিজ্ঞেস করে যে আমরা খড় পোড়াচ্ছি কিনা, তখন আমরা গর্বের সাথে বলতে পারি আমরা খড় পোড়াচ্ছি না। শীতে ধান এবং গমের খড় পোড়ানোর ফলে দূষিত হচ্ছে বায়ু। এতে অস্বাস্থ্যকর হয়ে পড়েছে নয়াদিল্লির মতো শহর। তাই বিকল্প ও লাভজনক পদ্ধতি হিসেবে জনপ্রিয়তা পাচ্ছে খড়ের পূর্ণ ব্যবহার। খড় পোড়ানোর কারণে আমরা ধোঁয়ার সংস্পর্শে বাস করি। এটি আমাদের এবং পরিবেশের জন্য ক্ষতিকর। তাই খড় মজুত করে বয়লারে বিক্রির জন্য পাঠাচ্ছি। পাঞ্জাবের কৃষকদের মাঝে বেলার মেশিন ও প্রশিক্ষণ প্রদান করছে দেশটির শীর্ষস্থানীয় শিল্প সংস্থা কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি। We are taking a holistic approach. আমরা তাদের কৃষি সরঞ্জাম ও প্রশিক্ষণ দিচ্ছি, যাতে করে তারা কাজটি আরো ভিন্ন ও লাভজনক উপায়ে করতে পারে এবং পরিবেশ দূষণও রোধ করতে পারে। বর্তমানে পাঞ্জাবের ৮০০-রও বেশি গ্রামের কৃষক এই পদ্ধতিতে খড় সংগ্রহ করে সরবরাহ করছেন বিভিন্ন কারখানায়। অনেক কৃষক নিজেই কারখানায় স্থাপন করে কর্মসংস্থান করছেন শত শত লোকের। ফসলের অবশিষ্ট অংশ পোড়ানোর পরিবর্তে আমরা সেগুলো দিয়ে নানা পণ্য, কার্ডবোর্ড তৈরি করে বিষাক্ত বায়ু ছড়িয়ে পড়া রোধ করি। প্রতি বছর পাঞ্জাবে প্রায় ১৮ থেকে ২০ মিলিয়ন টন ধানের খড় উৎপাদিত হয়। রাজ্যের লেহরার গাগায় অবস্থিত এশিয়ার বৃহত্তম কম্পোস্ট বায়োগ্যাস প্লান্টের মাধ্যমে প্রতিদিন ৩৩ টন বায়োগ্যাস উৎপাদন হয় ৩০০ টন ধানের খড় থেকে। ফয়জুর রহমান, চ্যানেল 24।